ফ্রেন্ডসের এবছরের নিবেদন মহিমা তব উদ্ভাসিত। আর ভেতরে এরকম প্রচুর খড়, প্রচুর সরু সরু বাঁশ, মানে কাঁচা কঞ্চি যেগুলো, সেগুলো বলেই মনে হয়। আপাতত মণ্ডপে এই বাঁশ বাটাতে কাজ চলছে, এরপর ধীরে ধীরে ইনস্টলেশনের যে সমস্ত কাজ রয়েছে সেগুলো হবে। দুর্গাপুজোয় যদি তোমার জোন হয় বেহালা, তাহলে বেহালার যে পুজোগুলো তোমাদের মাস্ট ভিজিট তালিকায় থাকবে, বেহালা ফ্রেন্ডস, বেহালা নতুন সংঘ, 14 নম্বর বাস স্ট্যান্ডে নেমে এই দুর্গাপুজোগুলো আমরা প্রত্যেকে কিন্তু একেবারে পর পর দেখতে পাই। আর এইগুলো প্রত্যেক বছর আমাদের সেরা সেরা কিছু মণ্ডপ উপহার দিয়ে থাকে, তার সাথে নতুনত্বের চমক উপহার দিয়ে থাকে। আজ আমি চলে এসেছি বেহালাতে। বেহালার এই সেরা সেরা পুজোগুলোর কীভাবে কাজ কতদূর এগিয়েছে সবটা ঘুরে দেখাবো, তার সাথে শেয়ার করে নেব এবছরের থিমের আপডেট কী রয়েছে। সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে। বেহালার বেশ কিছু সেরা সেরা পুজো, তার মধ্যে সর্বপ্রথম আমি যে পুজো তোমাদের সাথে ঘুরে দেখাবো সেটা হলো বেহালা নূতন সংঘ, বেহালা 14 নম্বর বাস স্ট্যান্ডের একদম সামনে। চলো সেখানে গিয়েই সব বিষয়ে কথা হবে। সামনে কিন্তু বেহালা 14 নম্বর বাস স্ট্যান্ড, আর ওখান থেকে নেমেই সরাসরি চলে আসতে পারো এই গলিটি দিয়ে কিন্তু সোজা চলে গেলে আমরা পেয়ে যাব বেহালা নতুন সংঘ। আর বেহালা নতুন সংঘ প্রত্যেক বছর একটা আমাদের নতুন নতুন চমক দিয়ে থাকে। এবছর তার যে উন্নত হবে না সেটা তো মোটামুটি তোমাদের জানাবো, কেমন কাজ চলছে, কতদূর কাজ এগিয়েছে। কেন নতুন সংঘ একটা মাস্ট ভিজিট প্যান্ডেল আমার প্রত্যেকবার বেহালা এই জোনটাতে। আর বেহালা জোনে এলে নতুন সংঘ দেখবো না এরম মানে হতেই পারে না। আর একদম নতুন সংঘের যে পুজো প্রাঙ্গণ সেখানটাতে চলে এসেছি। এই হচ্ছে নতুন সংঘের এবছরের মণ্ডপ নির্মাণের চিত্র। তো নতুন সংঘের মণ্ডপ নির্মাণের কাজ কিন্তু একদম চলছে জোর কদমে। আর প্রত্যেক বছর কিন্তু নতুন সংঘের মণ্ডপটা এখানে থাকলেও মণ্ডপের বিশেষ অংশই গোটা রাস্তা থেকে সাজিয়ে এই মণ্ডপে নিয়ে আসেন, মানে দর্শকরা আসেন এই রাস্তা থেকে মণ্ডপের বিভিন্ন অংশ দেখতে দেখতে একদম এইখানে এসে দর্শকরা মাতৃ প্রতিমা দেখতে পান। আর এখান থেকে দেখে সামনে ডান দিক দিয়ে এক্সিট করে যেতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি চিত্র, যেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে লোহার স্ট্রাকচার দিয়ে বিভিন্ন পার্ট কিন্তু রেডি করা হয়েছে। আপাতত এইভাবে কিন্তু আয়রন স্ট্রাকচারের মণ্ডপ গড়ে উঠছে। তো মোটামুটি নতুন সংঘের আপডেট তো দিয়ে দিলাম। আচ্ছা, মণ্ডপের মাঝখানে কিন্তু এরকম চাটাই দিয়ে খড় দিয়ে বাঁধা এরকম একটা গোল মোড়ার মতো স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি, যেটা ঝুলছে। হয়তো এরকম ওপর দিকে এইরকম কিছু কাজ হয়তো হতে পারে, সেইভাবে একটা মডেল হিসেবে এটাকে রেডি করে রাখা রয়েছে। কিন্তু এই রকম স্ট্রাকচার আরও কিন্তু ভেতরের দিকটাতে রয়েছে, একদম ভেতরের দিকটাতে ওরকম স্ট্রাকচার রয়েছে। আর মণ্ডপের ভেতরে মোটামুটি একদম জোর কদমে কাজ চলছে। মণ্ডপের যে মঞ্চ নির্মাণের কাজ সেগুলো চলছে প্লাই দিয়ে, বাটাম দিয়ে। আর এই রকম লোহার স্ট্রাকচার কিন্তু ফ্রন্টের একদম পার্টটাতে রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি এন্ট্রির যে পার্টটা। আর এরকম এদিকে লোহার গোল মতো রাউন্ড স্ট্রাকচারও কিছু দেখতে পাচ্ছি। বেশিরভাগ মণ্ডপটাই কিন্তু একদম আয়রন স্ট্রাকচারকে বেস করে তৈরি হচ্ছে। এই ধরনের কিন্তু গোল লোহার স্ট্রাকচার দিয়েই কিন্তু এই মণ্ডপের বিভিন্ন পার্টে কাজ চলছে, এরম আয়রন বেসিস স্ট্রাকচার। আর যদি দেখাই একদম ভেতরের দিকটাতে, এই হচ্ছে মোটামুটি মণ্ডপের ভেতরটা। এইখান থেকে কিন্তু মোটামুটি যেটা দেখতে পাচ্ছি, মোটামুটি আপাতত প্রাথমিক স্তরের কাজটা এখন চলছে। মণ্ডপের ভেতরে এরকম প্রচুর খড়, প্রচুর সরু সরু বাঁশ, মানে কাঁচা কঞ্চি যেগুলো, সেগুলো রয়েছে। তার পাশাপাশি এরকম লোহার গোল স্ট্রাকচার রয়েছে, এরকম চাটাই দিয়ে বিভিন্ন স্ট্রাকচার তৈরি করা হয়েছে। এইগুলো মোড়ার মতো দেখতে স্ট্রাকচারগুলো রয়েছে, এরকম গোল গোল আরও এই ধরনের স্ট্রাকচারে রেডি হচ্ছে, যেগুলো এইখানটাতে একটা রয়েছে দেখিয়ে দিই, এরকম ঝুলছে যেরকম। এইভাবেই কিন্তু একেবারে নতুন সংঘের মণ্ডপ, এই সমস্ত মেটেরিয়াল দিয়ে এইরকম মণ্ডপ কিন্তু রেডি করা হচ্ছে। টিনের সেট রয়েছে মণ্ডপের ওপরের দিকটা, কিন্তু পুরোপুরি একেবারে টিনের সেট দিয়ে তৈরি করা হয়েছে। আর এই রকম সরু সরু কাঁচা কঞ্চি থেকে শুরু করে বাঁশের যে সরু কঞ্চি, সমস্ত কিছু দিয়ে কিন্তু এবারের এই মণ্ডপ প্রস্তুত হচ্ছে। তোমরা যারা বেহালার বাসিন্দা তারা তো নিশ্চয়ই জানো, তবে যারা জানো না তাদের জন্য জানিয়ে রাখি, বেহালার এই নতুন সংঘের যে এই প্রাঙ্গণে কিন্তু যে বেহালা আর্ট ফেস্ট হয়ে থাকে, সেই আর্ট ফেস্ট পরিচালনা করেন শিল্পী সনাতন দিন্দা। এবং শিল্পী সনাতন দিন্দা বেশ কয়েক বছর টানা এই নতুন সংঘের পুজোও করেছেন, মানে পুজোর সৃজনের দায়িত্বে ছিলেন। তবে প্রত্যেক বছর নতুন সংঘ আমাদের কিছু নতুন নতুন মণ্ডপ, নতুন নতুন প্রতিমা আমাদের উপহার দিয়ে থাকে। এবছরের যে কাজ, সেই এবছরের কাজ কিন্তু মোটামুটি জোর কদমে চলছে। এখনও যেহেতু সেরকমভাবে কিছু দেখাবার মতো নেই, তাই যতটা কাজ হয়েছে তোমাদের সাথে ততটাই শেয়ার করলাম। থিম শিল্পী এবছরে কে রয়েছেন বা কি হবে সেরকম কিছু আপডেট কিন্তু নতুন সংঘের তরফ থেকে আমরা পাইনি।
তাই মোটামুটি যতটা জানি বা যতটা দেখানোর কথা ছিল ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলে এসেছি বেহালার অন্যতম খ্যাতনামা পুজো বেহালা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পুজোতে, এবং বেহালা ফ্রেন্ডসের এই পুজো প্রত্যেকবার আমাদের নতুন নতুন চমক দিয়ে থাকে। আর এবছরের যে মণ্ডপ নির্মাণের কাজ, সেই মণ্ডপ নির্মাণের কাজ একদম জোর কদমে চলছে। আমি একদম বাইরে থেকে দেখাচ্ছি। তো এই হচ্ছে ভেতরের কাজ। মণ্ডপের ভেতরে কিন্তু এই সবে বাঁশ বাটামের কাজগুলি চলছে, এখনও কিন্তু অনেক পরিমাণে কাজ বাকি রয়েছে। আর মণ্ডপ বেশ বিশাল বড়ই হয়েছে, উচ্চতার দিক থেকেও বেশ ভালো রকম রয়েছে। এবং যদি বলি মণ্ডপের বিস্তৃত, মণ্ডপ অনেকটা বিস্তৃত রয়েছে। সামনে এখানটাতে যে মাতৃ প্রতিমা থাকার মঞ্চ, সেটিও কিন্তু প্রস্তুত হয়েছে। প্রচুর পরিমাণে বাঁশ এখানে রয়েছে এবং বাঁশ দিয়ে মেনলি মণ্ডপটি গড়ে উঠছে আপাতত। আর এই হচ্ছে মোটামুটি মণ্ডপের ইন্টেরিয়র, যেটা তোমাদের দেখাচ্ছি। তো মণ্ডপের ভেতরে সম্ভবত যে ইনস্টলেশনের কাজ, সেই ইনস্টলেশনের কাজ হবে বলেই মনে হয়। আপাতত মণ্ডপে এই বাঁশ বাটামের কাজ চলছে, এরপর ধীরে ধীরে ইনস্টলেশনের যে সমস্ত কাজ রয়েছে সেগুলো হবে। আর সামনের যেখানটা দেখতে পাচ্ছি, এখানটাই কিন্তু প্রতিমা থাকবে। আর এই হচ্ছে এখানটা একটা স্পেস মতো করা রয়েছে, চৌকো স্পেস করা রয়েছে। এখানটা সম্ভবত কিছু হবে, তার জন্য নিশ্চয়ই এই জায়গাটাকে ফাঁকা রাখা হয়েছে। তো মোটামুটি এই হচ্ছে মণ্ডপের আপডেট, যেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম, কেননা এখনও অনেক কাজ বাকি আছে। তার মধ্যেই কিন্তু যেটা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, যে বেহালা ফ্রেন্ডসদের চিত্রটা ঠিক এই রকম। এবার তোমাদের জানিয়ে রাখি, বেহালা ফ্রেন্ডসের এবছরের নিবেদন মহিমা তব উদ্ভাসিত। শিল্পী বিশ্বনাথদের সৃজনে কিন্তু এবছর বেহালা ফ্রেন্ডস সেজে উঠছে। আর সেই থিম কিছুদিন আগে প্রকাশ পেয়েছিল, তবে আমি বিশেষ কারণবশত বেহালা ফ্রেন্ডসের যে খুঁটি পুজো তোমাদের সাথে ঘুরে দেখাতে পারিনি। আর মণ্ডপ নির্মাণের কাজ কিন্তু এখন জোর কদমে চলছে। মোটামুটি যতটা কাজ এগিয়েছে ততটা আপডেট তোমাদের সাথে শেয়ার করলাম। মোটামুটি এই দিকটা এন্ট্রি বা এক্সিট কিছু একটা হবে, সেইভাবেই প্রস্তুত করা হয়েছে। এবং এখান দিয়ে দর্শনার্থীরা আসবেন এবং এখানে মাতৃ প্রতিমা দর্শন করবেন, সেইভাবেই কিন্তু টোটাল মণ্ডপটা ডিজাইন করা হয়েছে। পেছনের দিকটা দেখতে পাচ্ছি এরকম হাফ রাউন্ড টাইপ একটা স্ট্রাকচার দাঁড় করানো হয়েছে, এবং মেনলি হচ্ছে এরকম বড় বড় পিলারের মতো বাটামের স্ট্রাকচার করা হয়েছে। আর এই হচ্ছে মোটামুটি মণ্ডপের সামনেটা, যেখানটা কিন্তু এখানটা কিছু কাজ হবে, সেই হিসাবে এই জায়গাটাকে এরকমভাবে করা হয়েছে। তো মোটামুটি এই হচ্ছে মণ্ডপের একদম ইন্টেরিয়র। তোমাদের যেমনটা জানাচ্ছিলাম, বেহালা ফ্রেন্ডসের এবছরের নিবেদন মহিমা তব উদ্ভাসিত। আর মহিমা তব উদ্ভাসিত যে সৃজনের দায়িত্বে রয়েছেন বিশ্বনাথ দে, এবং প্রতিমার দায়িত্বে রয়েছেন শিল্পী নবকুমার পাল। আর এই হচ্ছে বেহালা ফ্রেন্ডসের এবছরের যে ব্যানারটা, সেটা 59 বছর তাদের এবছর। আর 59 বছরের শারদা আয়োজন মহিমা তব উদ্ভাসিত। আনন্দ লোকে যে গানটা আমরা জানি, সেই গানেরই একটি লাইন মহিমা তব উদ্ভাসিত। তবে কিভাবে এটি মণ্ডপের মধ্যে রূপদান হবে, সেটার জন্য তো আমাদের আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। বেহালার যে সেরা পুজোগুলো আমরা প্রত্যেক বছর দেখে থাকি, তার মধ্যে বেহালা ফ্রেন্ডস একটি অন্যতম পুজো। বেহালা 14 নম্বর বাস স্ট্যান্ডে নেমে 5 মিনিটের হাঁটা পথে বেহালা ফ্রেন্ডসের এই পুজো তোমরা দেখতে পেয়ে যাবে। আর প্রত্যেক বছর কিন্তু আমার মাস্ট ভিজিট ডেস্টিনেশন হিসেবে বেহালা ফ্রেন্ডসের এই পুজো থাকে। প্রত্যেক বছরই আমি আসি। এবছরও তোমাদের সাথে শেয়ার করে নিলাম তাদের প্রস্তুতির কাজ। মোটামুটি পুজোটার 1 মাসও বাকি নেই, কিন্তু কাজ কিন্তু অনেক বাকি রয়েছে, যেগুলো হয়তো কিছু দিনের মধ্যেই আরও ইনস্টলেশনের যে কাজ রয়েছে, বাকি যে সমস্ত কাজ রয়েছে সেগুলো হয়ে মণ্ডপ একেবারে সেজে উঠবে। মণ্ডপ কী রূপ নেয় তার জন্য তো আমাদের অপেক্ষা করতেই হবে আরও বেশ কয়েকদিন। তার মধ্যেই তোমাদের বেহালা ফ্রেন্ডসের এই আপডেট শেয়ার করে নিলাম, বাকিটা আবার পরের পার্টটায় রয়েছে। চলো দেখতে থাকো ভিডিওটা। চলে এসেছি বেহালা তরুণ মাতৃসেবক সমিতির KFR ময়দান বেহালা। সেখানে এবছরে নিবেদন মহীশূর প্যালেস। মহীশূর প্যালেসের আদলে তাদের মণ্ডপ সেজে উঠছে। আর দেখাই এই যে মাঠ তাদের KFR ময়দান, এই KFR ময়দানে কিন্তু তাদের মণ্ডপ নির্মাণের কাজ একেবারে শুরু হয়ে গেছে এবং বেশ জোর কদমে কাজ চলছে। চলে এসেছি তরুণ মাতৃসেবক সমিতি অর্থাৎ KFR ময়দানের যে দুর্গাপুজোটি হয়, সেখানে এবছর মহীশূর প্যালেসের আদলে তাদের মণ্ডপ সেজে উঠছে। মণ্ডপের বাইরে যে কাজগুলো আমি দেখতে পাচ্ছি, বাঁশের ওপর বাটামের কাজ ইতিমধ্যেই হয়ে গেছে। মণ্ডপের উচ্চতার দিক থেকেও বেশ ভালো রকম উচ্চতা রয়েছে, দৈর্ঘ্য প্রস্থ সব দিক দিয়ে বেশ বড় সড়ো মণ্ডপ কিন্তু তৈরি হয়েছে। আর এখন কিন্তু দেখতে পাচ্ছি বাইরের আপাতত সেইভাবে আর কিছু কাজ এগোয়নি, এই বাঁশ বাটামের কাজই হয়ে রয়েছে। আর একদম যদি ভেতরের দিকটাতে যাই, ভেতরের দিকটাতে দেখি যে কীরকম কী কাজ হয়েছে। ভেতরের দিকটায় যদি যাই, এই KFR ময়দানের পুজো একটা বেহালা জনপ্রিয় পুজোর মধ্যে প্রত্যেক বছর পড়ে। আর এই হচ্ছে মোটামুটি মণ্ডপের অন্তর্মহলে কিন্তু যে কাপড়ের কাজ সেগুলো শুরু হয়ে গেছে। আর সামনে যেটা দেখতে পাচ্ছি, এই জায়গাটিতেই কিন্তু মাতৃ প্রতিমা থাকবে। আর এই হচ্ছে মোটামুটি একেবারে মণ্ডপের অন্তর্মহল, যেখানে কিন্তু
কাজ একেবারে জোর কদমে চলছে। বাটামের কাছ থেকে শুরু করে এই যে নীল নীল রঙের যে কাপড়ের কাজ, এখানটা সম্ভবত ঝাড়বাতি থাকবে, সেই জন্য এই জায়গাটার একটা স্পেস রাখা হয়েছে। তো মোটামুটি এই হচ্ছে টোটাল যে গ্রাউন্ডের মাঝখানে পুজোটা হয়। তো এই হচ্ছে মোটামুটি ইন্টেরিয়রটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তাহলে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে বেহালার সেরা 3 পুজো, অন্যতম সেরা 3 পুজো আমি ঘুরিয়ে দেখালাম। বেহালার এই 3 পুজো প্রত্যেক বছর আমাদের নতুন নতুন চমক দেয়, নতুন নতুন মণ্ডপ, নতুন নতুন অভিনবত্বের প্রতিমা সব কিছু দেখতে পাই। আর এই 3 পুজো কারা কারা দেখো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কেননা পুজোর প্রচুর আপডেট আসছে খুব তাড়াতাড়ি। আজকের মতো এখানেই নিচ্ছি বিদায়, দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। সকলকে টাটা।